সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে তো সোমবার, আমাদের দোকান বন্ধ। তো স্নান টান হয়ে রেডি হয়ে গেছি। এবারে দেখি কি করা যায়, রান্না বান্না করে। ছেলের কলেজের কাজ আছে, ও সব কাজ করছে, প্রজেক্ট আছে, সব লেখালেখি করছে। ওর তো সারাদিন এই লেখা, প্র্যাকটিক্যাল এই সব চলছে। ও লেখালেখি, কদিন ধরে তো মামার বাড়িতে কৃষ্ণ প্রতিষ্ঠান হয়েছে, তো ওই নিয়েই ব্যস্ত ছিল। এখন এবার সারাদিন লেখা। এখানে জল গরম বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে চাল ধরছি। ভাতটা বসিয়ে দিই, তারপরে মাছের ঝোল, তারপরে যা যা করার, আনাজ কাটার, এগুলো সব একে একে করবো। চালটা ধুয়ে ভাতের হাঁড়ি তো বসিয়ে দিলাম। এবার হচ্ছে লাউ কাটছি, লাউ দিয়ে লাউ চিংড়ি করব মাখা মাখা। আর ছোট ছোট বেগুন আছে, এই বেগুনগুলো দিয়ে, আর এই যে লাল লাল ক্যাপসিকাম, তারপরে এই যে বড় বড় পেঁয়াজ দিয়ে কি করব, কালো জিরে দিয়ে ভাজা করব। আর এই যে আম আছে, আমের চাটনি করব, মিষ্টি মিষ্টি টক টক আমের চাটনি করব। এবারে আনাজগুলো খুব সুন্দরভাবে কেটে নিই। গরমকালে লাউ খাওয়া তো খুবই ভালো, পেটটা ঠান্ডা হয়। আমি প্রত্যেক দিনই রান্নায় লাউ রাখি। এই লাউটা একটু নষ্ট হয়ে গেছে, কারণ আমাদের কদিন ধরে তো কৃষ্ণ ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে ওই বাড়িতে, মানে এক সপ্তাহ ননস্টপ ওইখানে খাওয়া দাওয়ায়। এ বাড়িতে কিচ্ছু রান্না বান্না হয়নি, তাই জন্য এই আজকে রান্না করছি। তারপরে এই সব নিয়ে চলে আসলাম, রান্না বান্না করবো, কাটাকুটি করি। ধুয়ে নিচ্ছি, চিংড়ি মাছ লাউ দিয়ে করব। আর এখানে মাছ নিয়েছি, ডাগার মাছ, পেটি মাছ, এগুলো আলু দিয়ে একটু ঝাল ঝাল করব। মাছগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নিই। মাছ ভাজার সময় নুন হলুদ মাখাতেই হয়, না হলে হয় না। এখানে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিই, আর এখানে মাছগুলো ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ করবো লাউ দিয়ে, লাউ দিয়ে আলু দিয়ে। এখানে আলু সেদ্ধ করে রেখেছি, লাউ দিয়ে এখানে চিংড়ি মাছটা ভেজে নিই। আর এখানে কড়ার তেল গরম হয়ে গেছে, এখানে মাছ ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার কী করবো, চিংড়ি মাছগুলোকে তুলে নেবো। চিংড়ি মাছ একটু না ভালো করে ভাজলে হয় না, ভালো করে ভাজতে। এই যে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবারে করবো কি, লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করবো। লালের সাথে পাঁচফোড়ন, জিরে, হলুদ দিয়ে দিলাম, এটা একটু ফোড়ন দিয়ে দিলাম। এবারে লাউটা দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নেবেন, ভালো লাগে লাউ চিংড়িতে। এবারে লাউ দিয়ে দেবো। লাউগুলো ভালো করে নেড়ে নিই, তারপরে এর মধ্যে আলু চিংড়ি দিয়ে নেড়ে দেবো। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। চাপার মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়ি দিলে খুব ভালো লাগে লাউয়ের মধ্যে। এবার চিংড়ি দিয়ে আমি একটু রেখে দেবো, সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। কড়ার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করবো, ক্যাপসিকাম দিয়ে।
পেঁয়াজ এগুলো আমি ভালো করে একটু ভেজে নিই। লঙ্কা করে যাচ্ছি, পেঁয়াজ লঙ্কা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। ক্যাপসিকাম আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু কষে নেবো। এটা দিয়ে তারপরে এর মধ্যে আলু দেবো। মাছের ঝাল করবো, মাছের ঝালের মধ্যে একটু আলু দিয়ে দিয়েছি সেদ্ধ করে, একটু ঝাল ঝাল মতন করবো, একটু মাখা মাখা। জল দিলাম, ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে। ছোট ছোট আলু দিয়ে একটু ঝাল ঝাল মতন। আর এখানে তো আমার ডালের তরকারিটা ফুটতে দেখেছেন, এটা সেদ্ধ হোক ভালো করে, ভক 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 করে সেদ্ধ হচ্ছে। আর এখানে একটা জল ফুটে গেছে, এবার আমি কি করব, মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেল মাছের ঝাল। ফোড়ন দিয়ে দিলাম। আমি কি করে বেগুনটা ভাজবো। বেগুন কেটেছি এখানে, এই ছোট ছোট করে বেগুন কেটেছি। এবারে আমাদের বাড়িতে কি হচ্ছে, কৃষ্ণ প্রতিষ্ঠা হয়েছে, তো তার জন্য বেগুন এনেছিলাম, বেগুনগুলো কেমন হয়ে গেছে, তাই বেগুনগুলো ছোট ছোট করে কেটেছি। আর এখানে কি হবে, ক্যাপসিকাম সব কিছু, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কেটেছি। এখানে কড়াই 5 ফোড়ন দিয়েছি, এটা ভাজা হয়ে গেল। এবারে কি করব, এগুলো সব ভেজে নেব, নিয়ে তারপরে বেগুনটা দিয়ে ভেজে নেব। বেগুন ভাজা, বেগুনটা এত হয়ে গেছে, তো সেই জন্য বেগুনগুলো ভাজা ভাজা করবো, সব কিছু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে এগুলো ভাজা ভাজা করবো। তো এর মধ্যে আমি বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব দিয়ে বেগুনগুলো ভেজে নেব। আর এখানে আমার মাছের ঝাল হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কি দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, হালকা করে একটু জিরের গুঁড়ো দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হালকা করে একটু চিনি দেবো স্বাদ মতো, দিতেও পারেন নাও পারেন। আর একটু নুন দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো। ভালো লাগে গরম গরম ভাতে। একদম খচখচে ভাজা, জল থাকবে না, কিছু থাকবে না, একদম ভাজাটা হবে খুব সুন্দর, বুঝেছেন। কদিন আমি রান্না আমার কিচ্ছু হয়নি, কারণ ও বাড়িতেও আমাদের তো কৃষ্ণ হলো, কৃষ্ণ প্রতিষ্ঠিত হলেন, 1 সপ্তাহ 10 দিন ধরে ওই বাড়িতে খাওয়া দাওয়া সব কিছু করতে হয়েছে, না হয়নি। এবারে এ বাড়িতে এইসব রান্না সবজি টবজি সব নষ্ট হয়ে যাচ্ছে, লাউ, তারপরে বেগুন, ক্যাপসিকাম, এই জন্য আমি কী করলাম, এগুলোকে একটু ভেজে নিলাম, খাওয়া হয়ে যাবে। কড়াতে তেল দিয়ে দিলাম, কি করব, আমের চাটনি, ঠিক আছে। আমগুলো ফ্রিজে ছিল, ছোট ছোট করে কেটেছি, কিছু আম দেখুন না পেকে গেছে। খুব ভালো লাগে আমের চাটনি খেতে গরমকালে ভাতের সাথে। পাঁচফোড়ন দিয়েছি, আর একটু হালকা করে জিরে দিয়েছি, গুঁড়ো জিরে, আর একটু হলুদ দিয়ে ভালো করে একটু কষে নিই। তারপরে একটু নুন আর বাতাসা দিয়ে করবো মাখা মাখা। এখানে বাতাসা দিয়ে করছি, দেখেছেন, একদম বাতাসা দিয়ে একদম জেলি জেলি মতন করবো আমের চাটনিটা, এখানে আস্তে আস্তে গলে যাবে। সব রান্না বান্না করে নিয়ে চলে আসলাম, আজকে একটু বেলা হয়ে গেছে। আমার ছেলেটা খুব ভালো বাবা, বলছে এত খাওয়া দাওয়া হয়েছে মা,
তো ঠিক আছে, একটু দেরি হলে কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছে খা। দাঁড়া, একটু বেগুন খা, এটা বেগুন ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা খেয়ে দেয়, তারপর লাউ চিংড়ি মাছ দিয়ে খাবে। আমিও নিয়ে নিই দুটো ভাত, খিদে পেয়ে গেছে খুব, একদম দুর্ধর্ষ খিদে পেয়ে গেছে, কি করা যাবে, রান্না করতে হবে, তারপরে তো খেতে হবে। এতদিন কদিন আমার ভাইয়ের বউরা রান্না বান্না করে আমায় কিচ্ছু করতে হয়নি, আমার ভাইয়ের বউরা সব নিজে হাতে একা। আমি যাই কোনোদিন মনে হলে আমি বলে না কোনোদিন, ওই দিলাম খেতে, নাহলে যেটা ক্যাপসিকাম দিয়ে ভাজা ভাজা করেছি ওটা খাচ্ছি, খুব ভালো হয়েছে। আমার ছেলে খেয়েছে, ছেলেরা বলছে হেভি হয়েছে। লাউ দিয়ে চিংড়ি একটু খাও, তারপরে মাছের তরকারি খাবে। না খাও, না আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে যে মাছের ঝোলটা করেছি ওটা আমার ছেলেকে দিচ্ছি, খাবে, ওর জন্যই করেছি এটা। খাও, আমরাও খাবো। এটা করার ইচ্ছা ছিল না, ওর কথা চিন্তা করেই করেছি। কোনো জায়গায় আজকে আদা রসুন কিছু দিইনি, হালকা করেই করেছি। ভাত দেবো বাবা, ভাত কদিন ধরে ও বাড়িতে তো খাওয়া দাওয়া হচ্ছে, রান্নার অভ্যাসটাই উঠে গেছে। রান্না 1 সপ্তাহ 10 দিনের মতন ও বাড়িতে খাওয়া দাওয়া, সেই গত ঠাকুর আসলো কবে, রবিবারে না, কালকে পর্যন্ত খাওয়া দাওয়া হয়েছে। খুব সুন্দর হয়েছে খেতে, টেস্টি 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 খাওয়া। আমি চাটনি করছি, এই যে লাল লাল, দেখেছেন চাটনিটা, লাল লাল চাটনি হচ্ছে, লাল লাল। খাও, খেয়ে দেখ কেমন হয়েছে, একটু খাই দেখি আমি। ও ভুলে গেছে রে, খাইছে, ও মুখটা একদম খুলে গেল, হেভি, দারুণ, কথা হবে না এখন। আমার ছেলে খাচ্ছে, ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট। মানে টকটা গেছে তো গলাটা আটকে গেছে, খাওয়া দাওয়া করি, কমপ্লিট করি, তারপর আবার শর্ট ভিডিও করতে যাব ছাদে, এটা নিত্যদিনের ব্যাপার। আম খাওয়া, এটাই তো, ওটা খেয়ে দেখ, তারপর আবার দেবো। ভালো, মানে বৃষ্টি না পড়লে আমি মিষ্টি হবে না, জলসা অতটা ভালো হয় না। কেমন শোনা, সেরকম না,
তাই না বাবা? আমাদের যে গাছ ছিল ওই আম, ওই যতই আম খাই সে আমের স্বাদ আর পাবো না। আমাদের তো এবার আম গাছে আম হয়নি। খাওয়া দাওয়ার পর একটা ফল খেতে হয়, তো আম এই যে খাচ্ছি। ভালো না? আমার ছেলে সবই ভালো। একটা আম খাওয়া হয়ে গেল, এবার আর একটা খাবে না, রাজা আর একটা খাবে না, আমি একটা আম খেয়েই ব্যাস আর খাবো না। আজকে শর্ট ভিডিও করতে এসেছি আমার রাজাকে নিয়ে। আমার রাজা আর আমার দেখো মাথায় একদম একইটুকুনি বাকি। তো রাজাকে নিয়ে আমি 3টে ভিডিও করেছি, দারুণ ভিডিও করেছে রাজা আমার সাথে। এরা আমার ছোট ছেলে, প্রত্যেকটা ভিডিওতে আমার থাকে। এটা হচ্ছে আমার ছোট ছেলে, এটা আমার ছোট 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 একদম ছোট। এটা আমার সোনা বাবা, এটা আমার সোনা বাবা, এটা আমার ছোট ছেলে। আমার শর্ট ভিডিও হয়ে গেল, এবারে আমি যাব ওই বাড়িতে। ওই বাড়ি থেকে এই বাড়ি চলে আসলাম, এসে কি খাচ্ছি ঘোল। গরমের সময় বেলের পানা হেভি লাগে, তো আপনাদের দাদা কালকে করে রেখেছিল, এই যে বেলের পানা দিচ্ছে। ওই বাড়ি থেকে আবার এই বাড়িতে চলে আসলাম, তখন দেখলেন ওই বাড়িতে, আবার এই বাড়ি চলে আসলাম। এই বাড়ি এসে বেলের পানা খাচ্ছে, আর দেখেন সব বসে আছে। মেসমশাই বললো খাবে, আমার মা বাবা সব বেলের পানা খাও। এটা হচ্ছে ডালিয়া, জানিস না এটা কি ভিটামিন? ডালিয়া আর হচ্ছে পাঁপড় ভাজা, আজকে আমাদের রাতের খাবার। দারুণ খাবার। আরে খা না রে, খাবার তুই জানিস না কি হেভি হাই প্রোটিন, এসব পাওয়া যায় কি জানিস? হ্যাঁ, গমের দানা, গমের দানা রে। না না ভুট্টা ভুট্টা খাওয়া যায় গমের দানা, ফ্যাট আছে তো বেশি, মোটে হয়ে যাবে না রুটি আটা।
ভুট্টাতে এসছে না কেন? সব থাকে তুমি ভাত দাও চাই দাও এই যে বলছে ভাত। একবার ও বন্যা মা! হয়েছিল একটা, এটা 30 দিন বন্যা হয়েছিল। কেন এটা খাওয়া না রে? তো সেবার সব চাল পুড়ে গিয়েছিল, তো ভুট্টার চাল কিনতে হয়েছিল। ভুট্টার চাল কিনে খেতে পারা যায়নি। স্পুন নেবে, চামচ? হুম। না আমি চাই দিলাম দিয়ে দেবে এই সুন্দর, এটা খেয়ে দেখ কি সুন্দর। দেখ বাবু দাদা খাচ্ছে দেখ। এটা সেই ছোটবেলায় আমার ছেলেকে খাওয়াতাম, মানে ডাল চাল একসাথে। হ্যাঁ মাইলো। হ্যাঁ, ডালিয়া। বাবাকে একটু দেবো, এটা করলে তাহলে এটাই দিতে পারতে বাবা। এটা ডালিয়া তো, গমের দানা। কি রে? উনি বললে খিচুড়ি করবো। হ্যাঁ এখন খিচুড়ি। এই দিয়ে খিচুড়ি করবো আমি কি জানি? হ্যাঁ, মনে হচ্ছে চাল দিয়ে, গমের দানা, বুঝলে? আরে খা রে ভালো, ভাই, খেতে ভালো। কি সুন্দর না? আসলে কি ব্যাপারটা হয়েছে বলুন তো, এরা বিরিয়ানি, হ্যাঁ, এটা মাঝখানে রাখ। ওমা আসো, ধর। খা না, ভালো। এদের এইগুলো ভালো লাগে, বিরিয়ানি, চিলি চিকেন, তারপরে ডালিয়া। ওই বাড়িতে মাছ ভাত খেয়েছি, অনেকদিন পরে তো আজকে রান্না করলাম। এই বাড়িতে 10 দিনের মতো খাওয়া দাওয়া, মানে রান্না ভুলে গেছি করা। আবার আজকে ওই বাড়িতে দুপুরে খেয়েছি, আবার রাতে এই বাড়িতে ডালিয়া। হেভি লাগে খেতে, খিচুড়ি ডালিয়া এগুলো খুব ভালো খাবার, এই পুষ্টিকর। হ্যাঁ হ্যাঁ, হেভি টেস্ট হয়েছে, মানে ডাল চাল একদম সমানভাবে, যতটা ডালিয়া তার থেকে বেশি ডাল আর পাঁপড় ভাজা। সেই ইয়াসাই বাঁধি খেলা ঘর, এই কি দারুণ, বেদনার বালু চর, কত সুন্দর। নিয়তি আমার ভাগ্য রয়েছে, নিয়তি আমার ভাগ্য রয়েছে, নিশিদিন খেলা করে বেদনার বালু চরে। দারুণ দারুণ। হাই গরিদয় তবুও তোমার আশা কেন তব যায় না, যতটুকু চাই কিছু তার পাই না, দারুণ দারুণ। তবুও কেন যে আমার আকাশ মেঘি মেঘি শুধু ভরে, খুব সুন্দর, খুব আসে না সূর্য আসে না সকাল, জীবন আধারে মন। খুব সুন্দর, খুব সুন্দর। খাওয়া দাওয়ার পরে আমাদের আড্ডা হচ্ছে, মাসিমা মেশামশাই এসছে, কি সুন্দর গান করলো, খুব সুন্দর। এটা আমরা সারা জীবন দেখতে পাবো। একদম। খুব সুন্দর বলে গান, কি সুন্দর করে তো গলাটা, কি সুন্দর গলাটা বলুন, এই বয়সে এখনো কি সুন্দর গান করছে। আমাদের শিল্পী জাত শিল্পী হ্যাঁ, রক্ত আছে তো শরীরে। গানটা কত সুন্দর। না, আমাদের জাত শিল্পীর আরেকটা রক্ত শিল্পী গায়িকা না, আছে। মান্নাদের একটা গান করছিলেন। মান্নাদের গান, হ্যাঁ। হ্যাঁ, এই যে একটা গান করলো, খুব সুন্দর, কতটা গান করলো, খুব সুন্দর মেশামশাই গান করলো, খুব ভালো লাগলো। মাসিমা, আমিও তো গান করবো। না মাসিমা বলে গান গান